জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মোদকের বাঞ্ছা পূর্ণ এই অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি। পর্ব 334, পৃষ্ঠা সংখ্যা 215 অর্ধেক থেকে 216 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঈশ্বরের কাছে মন প্রাণ সঁপে দিয়ে শুদ্ধ মনে কেউ যদি কোনো কিছু প্রার্থনা করেন এবং তার সেই চাওয়াটি যদি সঙ্গত হয়, ঈশ্বর বা প্রভু তাকে তার সেই মনোবাঞ্ছাকে কিরকম ভাবে পূরণ করেন তার একটি বাস্তব উদাহরণ এই মোদকের বাঞ্ছাপূর্ণ অধ্যায়টিতে আছে। পুথিকার বলছেন, আমি যেরকম শুনেছি, যেরকম দেখেছি, সেরকমই লিখছি। এই যে দেওয়ানগঞ্জ নদীর তীর, যেহেতু নদীর তীর তাই এটা একটা ব্যবসার স্থান। এই দেওয়ানগঞ্জেই মোদকের কাজ করেন যে এক ময়রা আছেন, তিনি একটি নতুন বাড়ি করেছেন এবং ভাবছেন তিনি সর্বদাই সাধু সন্তকে সেবা আদি করতে ভালোবাসেন এবং তার বাড়িঘর দেখেই মনে হয় যে এখানে লক্ষ্মী অধিষ্ঠিত আছেন। সুন্দর পরিপাটি করে তার বাড়ি সাজানো এবং বেশ পয়সা ব্যয় করে সেটি তৈরি করেছে একটি নতুন বাড়ি। কিন্তু সারা দিন রাত তার মনে একটাই চিন্তা, তিনি ভেবে ভেবে উদাস হয়ে যাচ্ছেন, যদি কোনো একজন সাধু ব্যক্তিকে পেতাম, যদি তাকে 3 রাত্রি এই ঘরে বাস করাতে পারতাম কি ভালো হতো। ঠিক সেই সময়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে গ্রামের বাড়িতে ফিরছেন, সঙ্গে হৃদয় এবং মাও সঙ্গে আছেন। কি সৌভাগ্যের ব্যাপার! এই ময়রা চেয়েছিলেন যে সাধুকে, কিন্তু সাধু সপার্ষদে হাজির থাকবেন এতটুকু ভাবনাতেও ছিল না। অর্থাৎ ঈশ্বর ভক্তের চাওয়া যদি ঠিক হয়, তিল পরিমাণ চাইলে তাল পরিমাণ দেন, সেটি আজ আমরা এখানে দেখব। ঠাকুররা যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে, আকাশ মেঘলা। এমন সময়ে কোথাও না কোথাও তো রাত্রি থাকতে হবে, সেই জন্য কি করছেন, ঝড়ে মেঘ ঝুরু ঝুরু দিবা অবসান, হৃদয় ভাগিনা করে বাসার সন্ধান, ভক্তিমান ময়রার কাছে এলে পরে সৌভাগ্য উদয় মহা সমাদর করে। ঘর খুঁজছেন তারা, কোথাও তো একটু থাকতে হবে, হৃদয় এদিক ওদিকে গিয়ে বাসার সন্ধান করছেন, খুঁজতে খুঁজতে সেই ময়রার কাছে এসছেন। ময়রা এবার ভাবছেন যে আমার সৌভাগ্য, এতদিনে ভাগ্য আমার উদয় হয়েছে। পরিচয় দিয়েছেন যে আমরা এরকম দক্ষিণেশ্বরে এইরকম পুরোহিত কাজ করেন এরকম। কেননা ময়রা কিন্তু ঠাকুরের পরিচয় জানতেন না বা পরিচিত ছিলেন না। তো সেই পরিচয় পেয়ে কি হয়, পরিচয় পাইয়া প্রণত বারবার বাসা দিল নূতন আবাসে আপনার। সেই যে বাড়ি তিনি যেটা নতুন বানিয়েছেন, যেখানে ভেবেছিলেন যে সাধু সেবার জন্য রাখবেন, সেই নতুন বাড়িটি ঠাকুরকে থাকতে দিলেন। ছিল সাধু ভক্ত আসে মিলিল কি বরে, ছিল সাধু ভক্ত আসে মিলিল কি ঘরে, সাধু ভক্তগণ আসে ফিরে যার তরে। তিনি শুধু সাধুকে চেয়েছিলেন, কিন্তু সাধু ভক্তগণ যার আশায় সর্বদাই খুঁজতে থাকে যাকে, তিনি সপার্ষদে যে এখানে তার ঘরে আসতে থাকবেন বা আসবেন, এটি তিনি কল্পনাও করেননি। প্রভুর করুণা কত কহা নাহি যায়, তালবত দেন তারে তীর যে বাঁচায়, সিদ্ধিদাতা ভবাব্ধির করুণ কান্ডারি, হলাহল লয়ে দেন অমৃতের হারি। মোদকের ভাগ্য সীমা না যায় বা খানি, ঘরে যার প্রভু সঙ্গে ত্রিলোক তারিণী। ধরাধামে যে সময়ে হরি অবতার, সরাসরি কৃপা যেন ধরা বরিশার। মহিমা প্রভুর কই শক্তি নাই ঘটে, আগমন যবে যথা মহানন্দ উঠে। স্বভাবে সৌরভী পদ্ম যথা বিদ্যমান, নিকটে যে থাকে পায় সুগন্ধ মহান। চরণ সরজে যেন প্রভুর আমার, যথা ফুটে তথা উঠে আনন্দ অপার। তাই পূর্ণানন্দময়ী গুরু মাতা সাথে, পাইয়া মোদক গেছে মহানন্দে মেতে। জানে না মোদক এরা বটে কোনজন, কেবা সেবা পর হৃদু আত্মীয় স্বজন। পাইয়াও নাহি পায় দেখেও না দেখে, লীলা নিত্য উভয়েই ইন্দ্রিয়ে না ঢুকে। মলিন মানুষ বুদ্ধি লাগে কিবা কাজে, মায়া আঠা মাখা রজ্জু জলে নাহি ভিজে।
হেন বুদ্ধি লয়ে মহা গর্ভ করে নর, নাহি পায় হাতে যেবা হাতে নিরন্তর, বাহ্যেন্দ্রিয় তাই হয় বাহ্য বস্তু জ্ঞান, ভিতরে না গেলে পরে কি আছে কল্যাণ। চক্ষে দেখে আলোময় দিনের আকার, এই গাছ এই পাতা এই তক্তার, এই মেঘে এই সূর্য এই পাখিগণ, এই আমি এই তুমি এই উপবন, বাহ্য দৃশ্য ইহা কি ভিতরে দেখে তার, বলিবে ভিতরে গেলে আধার আধার, কেবল আধার নয় আধার নিবিড়, ইন্দ্রিয়াদি সহ মন একেবারে স্থির, হাসিয়া হাসিয়া দেখে মহান রগর, দৃষ্টিহীন দিনমণি আলোর আকর, আলোময় যেবা রাখে আলোময় যেবা দেখে সে দেখে অলিক, আধার আধার দেখা এই দেখা ঠিক, খুলিয়া বলিলে মনে খাবে ভেবা চেকা, আখি মেলি দেখা নয় আখি মুদে দেখা। মোদক চেয়েছিলেন যে সাধুকে, কিন্তু সাধু তিনি এবং তার সঙ্গে ত্রিলোক তারিণী মাকে সঙ্গে নিয়ে এসেছেন এবং তার সেবককে সঙ্গে নিয়ে এসেছেন, এসে একসঙ্গে তার এই বাসায় উঠেছেন এবং ঠাকুর যেখানে থাকেন সেখানে আনন্দের রোল উঠে যায় সর্বত্র। যেখানে পদ্ম ফোটে তার আশেপাশে যারা থাকে তারা সর্বদাই যেমন পদ্মের গন্ধ পায়, দৌড়ে দৌড়ে সেখানে যেমন মৌমাছিরা চলে আসে, ঠাকুরও সেইখানে থাকার জন্য মোদক কি করেছে না আনন্দে মেতে উঠেছেন। তিনি মহানন্দে মেতে উঠে ভাবছেন তাকে কি দিয়ে সেবা করবেন, তিনি অস্থির হয়ে উঠেছেন। আর আমরা নরেরা, সাধারণ নরেরা কি করি না বাহ্য দৃষ্টি দিয়ে দেখতে দেখে ভুল করি, এবং তাকে দেখতে গেলে বাহ্য দৃষ্টি নয় অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে। ঠাকুর মানে পুথিকার এখানে তাই বলেছেন, খুলিয়া বলিলে মন খাবে ভেবা চেকা, আঁখি মেলে দেখা নয় আঁখি মুদে দেখা। চোখ তাকিয়ে এটা দেখার জিনিস নয়, চোখ বন্ধ করে দেখার জিনিস। আজকের পাঠ এতটুকুই থাক। এই মোদকের বাড়ির ঠাকুরের অবস্থান এই নিয়ে আগামীকাল পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।